এবার ইসরাফিল আল্লাহর নবীর সালামের জবাব দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, প্রথমবার কেন আপনার সালামের জবাব নেইনি জানেননি গো? এই যে ফুঙ্গাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার আল্লাহ আমাকে যখনই বলবে ফুক দাও, সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফু দিতে হবে। ওগো আল্লাহর নবী, চিন্তা করলাম যদি আপনার সালামের জবাব দিতে যাই, যদি আল্লাহ আমার ডাক দেয়, আরে ইসরাফিল সিংহার মধ্যে ফুক দিয়ে দেয়, এই জন্য প্রথমবার সালামের জবাব নেই নাই। আপনি যখন আল্লাহর নবী আমাকে জানা দিলেন যে আমাকে এনেছে, এখন প্রলন হবে না, কিয়ামত সংঘটিত হবে না, এই জন্য সালামের জবাব দিলাম। আজকে দুনিয়ার মধ্যে কত বড় বড় মাস্তান আছে, কথা বলেন ঠিক কিনা? কোন মাস্তান কি মাস্তানি, কারো মাস্তানি কি আমার আল্লাহর সামনে টিকবে নি? কথা বলেন ঠিক কিনা? সিংহার মধ্যে যখন ফুক দান করবে তামাম পৃথিবীটা, আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এত বিশাল বড় বড় পাহাড় দেখা যায় রে নবীর উম্মত, কোন পাহাড় তখন টিকবে না, কোন পাহাড় টিকবে না। পাহাড়গুলো জ্বালানির মতো জাজরা হয়ে যাবে, কোন পাহাড়ই টিকবে না। তামাম দুনিয়াটা টুকরা টুকরা হয়ে যাবে রে নবীর